হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা এমকে। আজকে আপনাদেরকে দেখাবো এই হুন্ডা জেনারেটরে এই ওয়েল্ডিং মেশিনটা চলছে না চলেনি। যদি চলে তা ভালো, না চললে তাও ভালো। এটা হচ্ছে পোর্টেবল হুন্ডা জেনারেটর। এই জেনারেটরটাতে ওয়েল্ডিং মেশিন চলে না চলেনি। অনেকে আমাকে প্রশ্ন করেছিল যে হুন্ডা জেনারেটরে ওয়েল্ডিং মেশিন চালিয়ে দেখান। তো এই ভিডিওটাতে আজকে আপনাদেরকে দেখাবো। আর এই ভিডিওটাতে এই গ্রাইন্ডার মেশিনটা, এই ড্রিল মেশিনটা, এগুলো চালিয়ে দেখাবো এই পোর্টেবল হুন্ডা জেনারেটরে চলছে না চলেনি। এই হুন্ডা জেনারেটরের মডেলটা বলে দিই। এটা হচ্ছে হুন্ডা E1000K, হুন্ডা E1000K মডেল। আর এটার ম্যাক্সিমাম আউটপুট হচ্ছে 750 VA আর রিটেড আউটপুট 650 VA। তো চলুন এই জেনারেটরটা স্টার্ট করে ওয়েল্ডিং মেশিনটা চলছে না চলেনি দেখিয়ে দিই। আর এই ওয়েল্ডিং মেশিনের মডেলটা বলে দিই। এটা হচ্ছে আইবেল কোম্পানির ওয়েল্ডিং মেশিন, আর্ক ওয়েল্ডিং মেশিন। আর মডেল হচ্ছে M22076। এই ওয়েল্ডিং মেশিনটার অ্যাম্পিয়ার হচ্ছে 220A। 220A লেখা আছে, মানে 220 অ্যাম্পিয়ার হবে। তো চলুন এটা চালিয়ে দেখাচ্ছি। হুন্ডা জেনারেটরটা স্টার্ট করে নিই। তো দেখুন হুন্ডা জেনারেটরটা স্টার্ট করে নিয়েছি। এরপর চালিয়ে দেখাচ্ছি। প্লাগটা দেওয়া আছে দেখুন। তো দেখুন এটা এমসিবিটা বন্ধ হয়ে যাচ্ছে। আবার অন করছি, এটা একবার প্রোডাক্ট করে নিচ্ছে, বা এমসিবিটা বন্ধ হয়ে যাচ্ছে। আবার অন করছি, আবার প্রোডাক্ট করে নিল, বন্ধ হয়ে গেল। তার মানে এই ওয়েল্ডিং মেশিনটা এই জেনারেটরে চালাতে পারছে না। আরেকবার দেখাচ্ছি, দেখুন একটু নিচ্ছে, তারপরে আবার বন্ধ হয়ে গেল। এই এমসিবিটা অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে লোড বেশির জন্য। আরেকবার দেখাচ্ছি, আরেকবার অন করলাম। তো দেখুন এটা বন্ধ হয়ে যাচ্ছে এমসিবিটা। তার মানে এই ওয়েল্ডিং মেশিনটা এই জেনারেটরটাই চালাতে পারছে না। তো দেখুন এটা খুলে দিলাম। এরপর এই হ্যান্ডেলের মেশিনটা সুইচটা দিলাম। তো দেখুন অন করে দিলাম। তো দেখুন হ্যান্ডেলটা ঠিকঠাক চলছে, কোনো অসুবিধা হয়নি। হ্যান্ডেল লোড দিয়ে দেখাচ্ছি। তো দেখুন লোডও নিতে পারছে, ঠিকঠাক চলছে এই জেনারেটরটায়। এরপরে এই হ্যান্ড গ্রাইন্ডারটা চালিয়ে দেখাচ্ছি। তো দেখুন হ্যান্ড গ্রাইন্ডারের প্লাগটা গুঁজে দিলাম। তো দেখুন হ্যান্ড গ্রাইন্ডারটা ঠিকঠাক চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখুন এটা কাটতেও পাচ্ছে, এটাতে কাটতেও পাচ্ছে। এই হ্যান্ড গ্রাইন্ডারটা চলছে, এই ড্রিল মেশিনটা চলছে, আর এই ওয়েল্ডিং মেশিনটা চলছে না। আমি অন্য ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই ওয়েল্ডিং মেশিনটা চালিয়ে অন্য জেনারেটরে। এর চেয়ে যে বড়ো জেনারেটরগুলো হয় হুন্ডার EU70IS, EU30IS মডেলে, ES2400 মডেলে চালিয়ে দেখাবো অন্য ভিডিওতে। এই ওয়েল্ডিং মেশিনটা কেনা হয়েছে জেনারেটরে চালিয়ে দেখার জন্য। আমাকে অনেকেই কমেন্ট করেছিল যে জেনারেটরে চালিয়ে দেখান। এরপর আপনাদেরকে এই দুটো একসঙ্গে চালিয়ে দেখাচ্ছি এই জেনারেটরটায়। আমি এই এক্সটেনশনটা গুঁজে দিচ্ছি এখানে। এক্সটেনশনটা গুঁজে দেওয়ার পরে এই প্লাগগুলো গুঁজে দিচ্ছি। দেখুন প্লাগগুলো গুঁজে দেওয়ার পরে দেখুন চলছে। এটা দেখুন চলছে, একসঙ্গে দুটোই চলছে, কোনো অসুবিধা হয়নি, ভালো স্পিড আছে একসঙ্গে দুটোই। তো একসঙ্গে দুটোই এই জেনারেটরটা চালাতে পারছে, কিন্তু ওয়েল্ডিং মেশিনটা চালাতে পারছে না। আর এই ওয়েল্ডিং মেশিনটা জেনারেটরে অন্য জেনারেটরে চালিয়ে দেখাবো আপনাদেরকে। যদি ওই ভিডিওটা দেখতে চান, এই জেনারেটরটা বন্ধ করে দিই। তো জেনারেটরটা বন্ধ করে দিলাম। অন্য জেনারেটরে আপনাদেরকে ওয়েল্ডিং মেশিনটা চালিয়ে দেখাবো। যদি ওই ভিডিওটা দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কী হবে, আমি যখন এই ভিডিওটা আপলোড করবো আপনাদের এখানে পৌঁছে যাবে। তো এই জেনারেটরটাই, এই হ্যান্ড গ্রাইন্ডারটাই, এই ড্রিল মেশিনটা আরামসে চালাতে পারছে আলাদা আলাদাভাবে, এবং একসঙ্গে দুটোই চলছে। কিন্তু এই ওয়েল্ডিং মেশিনটা চলছে না। এই ওয়েল্ডিং মেশিনটা অন্য জেনারেটরে আপনাদেরকে চালিয়ে দেখাবো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশনে করে রাখবেন এরকম ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।